জান্নাতের ওই হুরি নুরি, জান্নাতের ওই হুরি নুরি, ওই নামেতে চাঞ্চলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা নাই? সবাই চাই না আমার আপনার হায়াতটা সুন্দর হোক, ভালো হোক? সবাই চাই না? তাহলে এই জন্য মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? করবেন তো সবাই আমার ভাইয়েরা? নাম্বার 2, সন্তান যদি মাতা পিতাকে সুন্দরভাবে তাদের দেখাশোনা করে, তাদের মনোপুত হয়, তাদের অনুগ্রহশীল হয়, তাদের প্রতি যদি দয়ালু হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। কারণ বাজান আমরা যারা পুরুষ মানুষ আসি, কাজের জন্য অনেক সময় চলে যায়, অনেক জায়গার মধ্যে সন্তান চলে যায়। পুরুষ মানুষ অনেক জায়গায় যাওয়ার পরে অনেক ধরনের দুর্ঘটনা হয়, হয় কি হয় না? আমার ভাইয়েরা, আপনি যখন চোখের মধ্যে থাকবেন, ক্ষেত খামারের মধ্যে ব্যস্ত থাকবেন, আপনার মা যদি দুনিয়ার জমিনে বাঁচা থাকে, হঠাৎ করে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে, আমার ভাই আপনি আছেন চকে, মায়ের চোখের মধ্যে ঘুম নাই, মা গামছাটা গলার মধ্যে নিয়ে, মা কাপড়ের আঁচলিটা গলার মধ্যে নিয়ে সন্তানের জন্য দোয়া করে। দেখা যায় ওই সন্তান সুস্থ সবল হইয়া আল্লাহর বান্দা সুস্থভাবে বাড়িতে প্রবেশ করে, ঠিক কিনা? অতএব কারণে বাজান, কোনো ব্যক্তি যদি মাতা পিতাকে সুন্দরভাবে দেখাশোনা করে, মাতা পিতাকে যদি দেখাশোনা করে, তাদের দায়িত্বভার গ্রহণ করে, মাতা পিতার যদি খেদমত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2 নাম্বার যেটা দান করবে, আর সেটা হলো সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন ব্যক্তি যদি মাতা পিতার খেদমত করে, মাতা পিতার কাছে সুসন্তান হিসেবে পরিচিতি লাভ করে, ওই মাতা পিতার খেদমত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3 নাম্বার যে জিনিসটা দান করবে, সেটা হলো তাকে ইজ্জতের চেয়ারে বসাইবে। কিসের চেয়ারে? বলেন ভাই, কিসের চেয়ারে? অনেক সময় কল্পনা হয় আমি গুনাহগার, আমি আমার কথাটাই বলি। আমি কয়বার যে লেখাপড়া বাদ দিছি ছাত্র জীবনে হিসাব ছাড়া, শুধু আমার মায়ের শাসন বেশি থাকার কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে ইজ্জতের চেয়ারে বসাইছে। আমার মাঝে মাঝে আমি কল্পনা করি, আল্লাহ এমন এমন জায়গায়, এমন এমন চেয়ারে আমি গুনাহগারকে বসায়, খোদার কসম, তখন আমাকে এইটা মনে হয় আমি এই চেয়ারের যোগ্য না। শুধু আব্বা আর মায়ের দোয়া, তাই আল্লাহ এই পর্যন্ত এনেছে। আমার কোনো বিশেষত্ব নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমার কিছুই নাই। একটা জিনিস আছে, মানুষের ভালোবাসা আর মাতা পিতার দোয়া। এই মাতা পিতার দোয়া আর মানুষের ভালোবাসা, এটা আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ারে বসাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই চেয়ারে বসতে আপনাদের মন চায় না? মন চায় না? আপনি তো এখন পারবেন না। এখন আপনাকে কি করতে হবে? আপনি তো পারবেন না। এই যে আমার আব্বা 1 মাস 10 দিন আমার বাসায় থেকে গেল, প্রত্যেকটা মাহফিলে আমার সাথে গেছে, প্রত্যেকটা মাহফিলে যাওয়ার পরে আমার পাশে বাম সাইডের চেয়ারে বসছে। মাঝে মাঝে দেখছি আব্বা নিজে একলা একলা কাঁদতেছে। জিজ্ঞেস, আব্বা কান্দো কে? কয় বুঝবা না। কাঁদো কে? কয় কি বলে? বুঝবা না। তখন বুঝি এটা আনন্দের কান্না। আনন্দের কান্না, তাই বাবা কাঁদে। আপনাদের মন চায় না ভাই যে আপনার সন্তান কোরআনের কথা বলুক? এটা আপনাদের মন চায় না? এ ভাই, মন চায় না আপনার সন্তান বক্তা হোক, হক্কানি আলেম হোক, রব্বানি হোক? আপনার সন্তান যদি কোরআন হাদিসের জ্ঞানওয়ালা হয়, আপনার সন্তান যদি ভালো আলেম হয়, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, খোদার কসম করে বলতে পারি, আপনার সন্তান আপনাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবে না। আমাদের হুজুররা একটা কথা বলতেন, সন্তানকে দুনিয়ার লাইনে বড় করবা। তোমার মা বাবা যদি সন্তানকে
দুনিয়ামুখী করে বেশি, তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ওই মা বাবা ওই সন্তানকে দেখে ভয় পাবে। আমার কথা মানে আপনারা বুঝেন না। আপনি যদি আপনার সন্তানকে বড় বড় র্যাব অফিসার বিডিআর বানান, যদি তার ভিতরে সুজ্ঞান না থাকে, ওই সন্তানকে দেখে কে ডরাবে? মা বাবা। আর আপনার সন্তানের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, ওই সন্তান মা বাবাকে দেখে ডরাবে। কারণ আল্লাহর আদেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তখন সন্তান মনে করবে, হায় রে, আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, আমি যদি আমার মাকে কষ্ট দেই, আমি যদি আমার মাকে ব্যথা দেই, আমার মা যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বদদুআ করে, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতাই জান্নাত, মাতা পিতাই জাহান্নাম। অতএব একটা করে সন্তান মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য সকলে রাজি আছেন? এই সকলে রাজি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের ওই হুরি নুরি, জান্নাতের ওই হুরি নুরি, ওই নামেতে চাঞ্চলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি মাতা পিতার খেদমত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা জিনিস দান করবে, 5টা জিনিস দান করবে। তার মধ্যে 1 নাম্বার, সন্তানকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করবে, সুদীর্ঘ হায়াত। নাম্বার 2, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। 3 নাম্বার, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ইজ্জতের চেয়ারে বসাইবে, বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন ব্যক্তি যদি বাজান মায়ের বাবার খেদমত করে, মাতা পিতার সঙ্গে সুব্যবহার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কপালের মধ্যে হজ নসিব করবেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, সবচেয়ে বড় জিনিস যেটা রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমান নামক মহা দৌলত দিয়ে তাকে মৃত্যু ঘটাইবেন। তাহলে মাতা পিতার খেদমত করলে কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কি দিবে? দীর্ঘ হায়াত। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? ইজ্জতের চেয়ারে বসাইবেন। আল্লাহ তাআলা 3 নাম্বার বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। 4 নাম্বার আল্লাহ তাআলা তাকে হজ নসিব করাইবেন। 5 নাম্বার আল্লাহ তাআলা তাকে ঈমান নামক দিয়ে দান করবেন, ঈমান নামক মহা দৌলত দিয়ে তাকে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, তাহলে মাতা পিতার খেদমত করলে কয়টা পুরস্কার? 4টা। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, 4 শ্রেণীর মাতা পিতা আল্লাহর তরে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মাতা পিতা জান্নাতি? আমার ভাইরা রে, 1 নাম্বার, যেই সমস্ত সন্তানেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহর দিনকে জমিনের মধ্যে জিন্দা করার জন্য
জমিনের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতা করার জন্য যেই সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করবে, ওই সমস্ত মাতা পিতা যদি ধৈর্য ধারণ করে, ঈমান নিয়ে কবরে যাইতে পারে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, হক্কানি হাফেজ আলেমের মা বাবা, যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরআন হাদিসের জ্ঞান শিখেছে, আলেম হয়েছে, ওই সমস্ত আলেমদের মাতা পিতা বজন জান্নাতের মধ্যে চলে যাবে। নাম্বার 3, পাগল প্রতিবন্ধী সন্তান আছে না? পাগল প্রতিবন্ধী কোন সন্তান যদি থাকে, আর ওই মা বাবা যদি পাগল প্রতিবন্ধী সন্তানদেরকে বানান সুন্দর করে দেখাশোনা করে, ওই সমস্ত সন্তানদেরকে দেখাশোনা করে লালন পালন করে মাতা পিতা যদি ইন্তেকাল করে যায়, ওই সমস্ত প্রতিবন্ধী সন্তানদেরকে লালন পালন করার কারণে আমার আল্লাহ ওই মাতা পিতাকে বাজান চিরসুখী জান্নাতের মেহমান বানাইবে। কারণ কিরে বাজান, যে সমস্ত মাতা পিতার সন্তানেরা প্রতিবন্ধী হয়, পাগল হয়, ওই সমস্ত মাতা পিতাকে আল্লাহ তাআলা এমন ধৈর্যের প্রাচীর দিয়ে দেন, এমন ধৈর্য দিয়ে দেন, সন্তান যাই করুক না কেন সহজে প্রতিবন্ধী সন্তানকে মা বাবা কখনো আঘাত করে না। অনেক সন্তান এদিক সেদিক চলে যায়, অনেক অন্যায় অপরাধ করে, মা সেটাকে নিজের মনে করে সহ্য করে নেয়। এই প্রতিবন্ধী সন্তান থাকার কারণে মা বাবা অনেক কথা শুনে, মানুষের মাঝে অনেক বকা শুনে, তারপরে প্রতিবন্ধী সন্তানকে কখনো আঘাত করে না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? একজন মাতা পিতার যদি 5টা সন্তান থাকে রে ভাই, 5টা সন্তান থাকার কারণে একটা সন্তান যদি তার প্রতিবন্ধী হয়, 4টা সন্তানের প্রতি না দরদ থাকে, মাতা পিতার প্রতিবন্ধী সন্তানের প্রতি বেশি দরদ থাকে। কারণ ওই সন্তান কিছু বোঝে না, কোথায় কি করে বসে, মাতা পিতার একটা টেনশন কাজ করে। ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কি এমন তুমি আমাকে দান করলা, ভালোবাসলা, আল্লাহ গো তুমি আমার এমন সন্তান দান করলা। মাতা পিতা এই সন্তানকে যদি সুন্দরভাবে বাজার লালন পালন করে কবরের মধ্যে চলে যায়, ওই প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতা পিতাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, নেককার সন্তানের মা বাবারা, সে যেই হোক না কেন, অনেক সন্তান বাবার নেককার আছে, মাতা পিতার সাথে কোনোদিন দুর্ব্যবহার করে না, মাতা পিতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না, মাতা পিতার দুয়ার বরকতে, মাতা পিতার দুয়ার, ওই সমস্ত মাতা পিতার দুয়ার বরকতে তারা কিন্তু বুজুর্গ হইয়া যায়। অতএব কারণে ওই সমস্ত মাতা পিতারা জান্নাতি, ওই সমস্ত মাতা পিতারা জান্নাতি যেই সমস্ত মাতা পিতার সন্তানেরা নেককার। বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আর মাতা পিতা যদি সুন্দর হয়, ভদ্র হয়, ভালো হয়, ওই মাতা পিতার দুয়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানা দেয়। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা রে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক হওয়ার কারণে একদিন গভীর রজনীতে মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ রে, আমার তো পানির পিপাসা লেগেছে রে বাবা, আমি একটু পানি খাইতে চাই, তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ছোট্ট সন্তান বাইজিদ পানির কলসিটা হাতে নিয়ে, পানি গ্লাসটা হাতে নিয়ে তিনি বাহিরে চলে যায়। ঘরের মধ্যে পানি নাই, একটি কূপ থেকে ছোট্ট সন্তান বাজান পানির গ্লাসটা ভর্তি করে এসে দেখে ঘরের মধ্যে মা জননী ঘুমিয়ে পড়েছে। বাইজিদ ছোট্ট মানুষ কি করবে বুঝতে পারছে না। এমন সময় তিনি মাকেও ডাক দেয় না, পানির গ্লাসটা তিনি হাতের মধ্যে নিয়ে মায়ের শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু মাকে ডাক দেয় না। এমন সময় রাত্রে যখন গভীর হওয়ার পরে, রাত্রে যখন ভোর হয়ে গেছে রে ভাই, সুবহে সাদিকের সময় মুয়াজ্জিন যখন বাজান আজানটা দিয়ে দিয়েছে, বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মায়ের শিয়রের মধ্যে বাজান দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে মা জনের যখন ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে সন্তান বাইজিদ পানির গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। মা ডাক দেয়, ওরে বাইজিদ, এই আমার কলিজার টুকরা, তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দেয়, বলে মা, গভীর
রজনীতে তোমার পানির পিপাসা লেগেছিল, ও মা আমি তোমাকে কিভাবে পানি খাওয়াবো, তোমাকে ডাক দেয় নেই, কারণ মা গো তোমার ডাক দিলে তোমার যদি কষ্ট হয়, এই জন্য আমি বাইজিৎ তোমার ডাক দেইনি, তোমার কষ্ট হবে। মা জননী বাইজিতের হাত থেকে পানির গিলাসটা নিয়ে বাইজিৎকে সুন্দর করে বাদান শোয়া ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি বাইজিৎ আমি মাকে যেরকম সন্তুষ্ট করলো, আমি বাইজিৎ আমি মাকে যেরকম সন্তুষ্ট করলো, খুশি করলো, রব্বুল আলামিন তুমি আমার বাইজিৎকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে কবুল করে নাও। আমার ভাইরা রে, বাইজিৎ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এমন বুজুর্গ বানাই দিয়েছিলেন, এমন বুজুর্গ বানাইছেন, সারা পৃথিবীর মানুষ বাইজিৎকে ছেড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। মাতা পিতাকে কষ্ট দিলে আমার আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর নবীর কাছে চলে গেছেন। নবীজির কাছে যাইয়া বলে, ওগো নবীজি, আমার মা এখনো বেদিন রয়েছে, আমার মা এখনো মুশরিকা রয়েছে, ওগো নবীজি আপনার কাছে আসি, আপনার কাছে বসে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনাকে ভালোবাসি। ওগো নবীজি এই কথা জেনে আমার মা আমাকে মারে, আমার মা আমাকে আঘাত করে। আমার নবী ডাক দেয়, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করে, তোমার মা তোমাকে কষ্ট দেয়, এই জন্য তুমি আমার কাছে বিচার নিয়ে আসছো কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ করি না, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কোনো নালিশ করি না। নবী গো, আপনার কাছে একটা দোয়া, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে হৃদয়ের নূর দ্বারা তাকে আলোকিত করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হৃদয়ের নূর দ্বারা আলোকিত করেন, আল্লাহ যেন আমার মাকে ইমানদার হিসেবে কবুল করে নেন। আমার ভাইরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বলতে দেরে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে ঈমান দ্বারা ভরপুর করে দাও। আমার ভাইরা নবী যে দোয়া করতে দেরি, আবু হুরায়রা বলেন আমি এমন দৌড় দেব, এমন ঠিক এমন সময় পিছন থেকে সাহাবায়ে কেরাম আমার জামা টেনে ধরেছেন। আবু হুরায়রা শান্ত মানুষ, তুমি কেন দৌড় দাও? আবু হুরায়রা বলেন আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমার দৌড়ের পূর্বে আমি আগে পৌঁছাই নাকি আমার নবীজির দুয়ার আমার মায়ের কাছে পৌঁছে যায়। আমার ভাইরারে, আবু হুরায়রা বলেন আমি বাড়িতে যাওয়ার পরে দেখি আমার মা ভিতর থেকে আমাকে ডাক দিচ্ছেন, মনে হয় আমার মায়ের কথার মধ্যে একটু খুব সুমিষ্ট ভাষা পাচ্ছে। আমার মা তখন কালিমা পরে মুসলমান হইয়া গেছে, বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা মা মেরেছে। তারপরে নবীজি বললেন আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো? আবু হুরায়রা বললেন আমি নালিশ করে নাই। তার মানে বাজানারা আমার, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাতা পিতা যদি আল্লাহর হুকুমের অবাধ্য করতে না বলে, যতক্ষণ পর্যন্ত মাতা পিতার স্বাভাবিক জিনিস আপনাকে অর্ডার করবে, আমাকে অর্ডার করবে, প্রত্যেকটা সন্তানের জন্য মানা অত্যন্ত জরুরি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, ও আমার যুবক ভাইরা, আমি একটু আপনাদেরকে বলতে চাই, আজকে মাতা পিতার ওয়াজ আমরা ভালোই শুনি, ভালোই করে, কিন্তু সমাজের ভিতরে বাজান আমার আপনার মাতা পিতার কিছু দোষ রয়েছে, কিছু ত্রুটি রয়েছে। এই মাতা পিতা তাদের হকগুলো আদায় না করার কারণে আজকে মাতা পিতার সন্তানগুলো মাতা পিতার অবাধ্য হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি মাতা পিতার হক রয়েছে, সন্তানের প্রতি মাতা পিতার যেরকম হক, মাতা পিতার প্রতি সন্তানের তেমন হক রয়েছে। সন্তানের প্রতি মাতা পিতার অনেকগুলো হক রয়েছে, তাদের মধ্যে আমি দু একটা কথা আপনাদের মাঝে বলতে চাই। সন্তান যখন বাজান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইয়া যাবে, সন্তান যখন বাজান পৃথিবীর জমিনের মধ্যে আসবে, এক নাম্বার দায়িত্ব ওই মাতা পিতার হলো, সন্তান যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে তাকে সুন্দর করে বাজান একটা নাম রাখতে হবে। বলেন ঠিক কিনা? এরপরে সন্তানের মাথার উপর যে চুল রয়েছে, এই চুলগুলো সুন্দর করে মুন্ডায়া, সুন্দর করে চেঁচে চুলগুলো শুকাইয়া যে পরিমাণ যার যেমন সামর্থ্য আছে ওই পরিমাণ রূপা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা, তার সুন্দর
সুন্দর একটা নাম রাখা, তারে ভালো কিছু ব্যবহার শিক্ষা দেওয়া, ভদ্র আচরণ শিক্ষা দেওয়া এবং তাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়া। আমি আবার বলি, যেই সমস্ত সন্তানের ভিতরে ইসলামের জ্ঞান থাকবে ওই সমস্ত সন্তানেরা তাদের মাতা পিতাকে ভয় করবে। বলেন ঠিক কিনা? আজকে সন্তানের ভিতরে বাজান কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, যার কারণে মাতা পিতার প্রতি সন্তান তেমন শ্রদ্ধা ভক্তি দেখায় না, মাতা পিতার ভক্ত হয় না। ও যুবক ভাই, আল্লাহর তরি তুমি যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর সঙ্গে তোমার যদি দিদার করতে চাও, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, তোমাকে এক নাম্বার যে দায়িত্বটা পালন করতে হবে, মাতা পিতার সঙ্গে কখনো অবাধ্য ব্যবহার করা যাবে না, মাতা পিতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না। এ যুবক ভাইরা আমার, তুমি যদি মক্কার ইমাম সাহেব হয়, তুমি যদি মক্কা শরীফের ইমাম সাহেব হও, কাবা শরীফের ইমাম সাহেব হও, মসজিদে নববীর যদি ইমাম সাহেব হও, তোমার প্রতি তোমার মাতা পিতা যদি বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, তারপরে মক্কা মদিনার ইমাম সাহেব হওয়ার পরেও আমার আল্লাহর কাছে তুমি কিন্তু ধরা খাইয়া যাইবা। এই জন্য যুবক বলি, কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইতে চাও, অবশ্যই তোমাকে কিছু কাজ করতে হবে। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি একটা হাদিস বলতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা জায়গা দিবে। কয় শ্রেণীর মানুষদেরকে বলেন? 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। এক নাম্বার আল ইমামুল আদিলু, আল ইমামুল আদিলু, যেই সমস্ত মানুষেরা বাজার ন্যায় পরায়ণ বাদশা হবে, যারা ন্যায় বিচার করবে, যেই সমস্ত মানুষেরা ন্যায় বিচার করবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বলে সুবহানাল্লাহ। কারা আরশের নিচে জায়গা পাবে? এক নাম্বার কারা? যারা ন্যায় বিচারক হবে। কিন্তু ভাইয়েরা আমার, সমাজের ভিতরে অনেক মানুষ আছে, অনেক জায়গায় কিছু মানুষ আছে 200, 500, 1000, 2000, 5000 টাকা খাইয়া মানুষের বিরুদ্ধে রায় দেয়। আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা একটা গল্প শুনেছি মুরব্বীদের কাছে। এক আল্লাহর বান্দা চলে গেছে এক অফিসারের কাছে। অফিসারের কাছে যাইয়া বলে, স্যার আমার বিচারটা আমার পক্ষে দিবেন, যদিও আমি অপরাধী হই আমার পক্ষে দিবেন। স্যার এই জানেন 5000 টাকা আমি আপনাকে দিলাম। স্যার তো মহা খুশি। কিন্তু যেই ব্যক্তি আর একজন আছে, তিনিও স্যারের কাছে গেছে। যাওয়ার পরে বলে, স্যার যাই হোক না কেন রায়টা আপনি আমার পক্ষে দিবেন। এই জানেন 10,000। আমার বাজান যখন বিচার কার্য শুরু হইয়া যায়, ওই 5000 ওয়ালা শুধু তাকায়, স্যার 5000, 5000, 5000। অফিসার ডাক দিয়ে বলে, আরে ভাই কি করব, তোর পাশে টাইনে নাই 10-এ, আছে না নাই? ভাই কি করব, তোর পাশে টেনে নাই 10-এ। অতএব কারণে বাজার, যে কোনো মানুষ যদি সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে রায়টা যদি সঠিকভাবে না দেয়, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা পাবে না। নবী আমার বললেন, আল ইমামুল আদিলু, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা ন্যায় পরায়ণ হবে, ইনসাফগার হবেন, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। والشاب نشأ في عبادة الله। 2 নম্বর والشاب نشأ في عبادة الله, ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে বাজান আল্লাহ তাআলার ইবাদত করে, যারা যৌবন বয়সে আল্লাহ তাআলার বাজান ইবাদত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। মা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, যে
পর্যন্ত তুমি 4টা উত্তর না দিতে পারবা কিয়ামতের ময়দানে, মা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবা, যেই পর্যন্ত তুমি 4টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলার কাছে যে পর্যন্ত তুমি না দিবা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে এক পাও সামনে পিছে করার শক্তি দান করবে না। বলি সুবহানাল্লাহ। আমার বাদান সর্বময় শক্তির অধিকারী তিনি, জোরে বলেন কে? আমার নবী বললেন, 1 নম্বর ওই সমস্ত মানুষেরা উমরিহি ফিমা আফনা, যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের একটা হায়াত দিয়েছেন, 60 বছরের একটা হায়াত দিয়েছেন, 70 বছর 80 বছরের একটা হায়াত দিয়েছেন। নবী আমার বললেন 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ এক কদম সামনে অগ্রসর হতে দিবে না। তাদের মধ্যে 1 নাম্বার সেই ব্যক্তিকে বলা হবে, এর বান্দা আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিলাম, এই 70 বছরের হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? যে পর্যন্ত 70 বছরের হায়াত যেই পথে ব্যয় করেছো, এটার জবাব আমি আল্লাহর কাছে না দিতে পারবা, 1 কদম পা তুমি উঠাইতে পারবা না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, নবীজি বললেন আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবন দান করেছিলেন, একটা যৌবন বয়স তোমাকে দান করেছিলেন, যৌবনের ভিতরে আল্লাহ তাআলা শক্তি দান করেছিলেন। এরে যুবক, আন শাবাবিহি ফিমা আবলা, নবী আমার বললেন যে তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো, যৌবন বয়সটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, এইটার হিসাব তুমি যে পর্যন্ত না দিতে পারবা, আমার আল্লাহ কিন্তু তোমাকে 1 কদম সামনের দিকে অগ্রসর হতে দিবে না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, নবী আমার বললেন আমার সাহাবীরা, আরে পৃথিবীর মানুষ, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হইলা, কোটি কোটি টাকার মালিক হইলা, হাজার হাজার টাকার মালিক হইলা, এই মালটা তুমি কিভাবে অর্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো? এই টাকাটা তুমি কোন পথে অর্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো? এইটার হিসাব যে পর্যন্ত আমি আল্লাহর কাছে না দিবা, 1 কদম কিন্তু সামনের দিকে তোমার পা অগ্রসর হবে না। এরা দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 4 নাম্বার বলতেছেন, আন ইলমিহি মাযা আমিলা ফি, এরা পৃথিবীর মানুষেরা যেই পরিমাণ তুমি ইলম অর্জন করেছো, যেই পরিমাণ তুমি জ্ঞান অর্জন করেছো, ইলম অর্জন করেছো, এর মধ্য থেকে কতটুকু পরিমাণ তুমি ইবাদত করেছো, আমল করেছো, এইটার হিসাব যেই পর্যন্ত আমি আর আপনি না দেব, মা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবা, এই 4টা প্রশ্নের জবাব আমি আর আপনি যদি আল্লাহর কাছে দিতে না পারি, আমার আল্লাহ 1 কদম পা সামনের দিকে অগ্রসর করতে দিবে না। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ আরশের আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। 1 নাম্বার নাইবান বাদশা, 2 নাম্বার ওয়াসাবুনা শাফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবকেরা যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করবে। কোন বয়সে বলেন? যেই সমস্ত মানুষেরা যৌবন বয়সে বাদান আল্লাহ তাআলার ইবাদত করবে। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই সমস্ত যুবকদের, যেই সমস্ত মানুষের অন্তর মসজিদের মধ্যে লাগানো থাকবে। 4 নাম্বার, যেই সমস্ত মানুষেরা 2 জন আল্লাহর জন্য একত্রিত হইবে, আল্লাহর জন্য পৃথক হয়ে যাইবে। নাম্বার 5, নারী যদি অপকর্ম করার জন্য আহ্বান করে, যুবক যদি বলে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে, বলে সুবহান আল্লাহ। অতএব বাজার আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আমরা ইবাদত এই জন্য করব, আমাকে আপনাকে কবর জগতে যাইতে হবে কি হবে না? এই কবরটা বাজানো অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর হইবে। আমাকে আপনাকে কবরটা সুন্দর করে সাজাইতে হবে। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহের আমলে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের আমল নিতে কইরো
না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা? আমার ভাইরা, প্রধান বক্তা এসে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন, সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করুক, এবং যিনারা বসেছেন আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনতেছিলাম। আমি অত্র এলাকার যে সমস্ত ভাইরা এখনো বাহিরে আছেন, মেহরবানি করে প্যান্ডেলে বসে যান। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, বিশিষ্ট ওয়াইজ সুমিষ্টভাষী হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ঢাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই হযরত আলোচনা পেশ করবেন। তো এর আগে আপনাদেরকে আমি বারবার বলছি, মেহরবানি করে প্যান্ডেলে বসে যান। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ঢাকা। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ঢাকা, আমি হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।